এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে খায়। বুঝলেন, এবারের কাছে কাছে একটা সপ্তাহ লেগে 10টা যাচ্ছে চাষিদের নাই তো হাওলা তো। তবে আমার বইনে দিছিল 10,000 টিয়া, তাই এদিকে চলে ফিরে তুমি যদি 1000-এ 7টা 1000 টিয়া দাও তাহলে দম যা। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগাই না, বেরিয়ে নগরী ফাড়ায় আসেনি। অভাব নাই, বলো অভাব নাই। এতদিন যা নগরী ফেরার বেরিয়ে স্বামী মিলে তোর ওয়াশ তো এখন চিন্তা করবো ফলে না কালেকশন করতে গেলে আইস কালেকশন কি তৈব কি মারবো মারবো। শুনেন, আবার অনকালে বেরিয়ে তার বেড়ায় এলাকাতে মানুষ সুদখুর কইব, এলাকা এলাকাতে সুদের ব্যবসা করে না, খেত বেচে জায়গা বেচে বেচা ব্যাংকে নিয়ে রাখে 10 লাখ, 10 বছর পরে এটা 20 লাখ হইয়া এটার নাম দিছে ন্যাশনাল এফডিআর। এমন এফডিআর এর নামে বাৎসরিক সুদ খাওয়াই না আসেনি। এবার দোয়ানে বইয়া থাকে, কোনো কাম কাজ নেই। কাকা চলেন কেন? কাল্লা খালা আসেনি আসেনি। কালকে আমার বদনাম করলে তারাই করবো। আগের 45 মিনিট ওয়াশ যা করছি এটা হইলো আমার ওয়াশ, আর এটা হইলো ওয়াশ। কি লেগে ওয়াশ? কারণ এরারে যদি ওয়াশ না করে দিয়ে যায় এরারে তো মানুষের চিনতইব, কথা কয় না কা। আরেকটা সুদ আছে যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? এটা হলে দেখবেন আপনার কানে কানে তুমি যে যা খাও সব খরচ করে লাও, আমরা জীবদের একটা ভবিষ্যৎ আছে না। আয়ো আমরা একটা ব্যাংকে ডিপিএস করি, এই ডিপিএস এর নাম দিয়ে সুদের টেহা লাগায় এমন বেরিয়ে তো আসেনি। কয় ঘরে ঘরে বেরিয়েতে মোটরসাইকেল চালাই লইয়া দা মাসিক কিস্তিটা জমাটা আর কি বেরিয়েতে মোটরসাইকেল চালাই লইয়া যা। সুদের ওয়াজ আমার কাছে কতলা যে আছে। শোনেন আমার বাবা, মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি এই মাসটার নাম হলো রজব মাস। 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে 2টা নিদর্শন দেখাইছেন, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। নবী আমার বলেন, জাহান্নামের মধ্যে আমি এক শ্রেণীর মানুষ দেখেছি যেই মানুষগুলার পেটগুলা কাল বইয়তিন গড়ের মতো দেখা যায়। নবীজি তারা কারা? বলে তারা হলো সুদখোরেরা। নবীজি তারা কারা? বলে তারা হলো ঘুষখোরেরা। নবীজি তারা কারা? বলে তারা হলো পরের হক মেরে মেরে খানেওয়ালারা। নবী বলে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, এই সুদখোর ঘুষখোর যারা, এদের পেটটা কাল বইয়তিন গড়ের মতো। আর আমি তাকে দেখলাম এদের পেটের মধ্যে 2 শিংওয়ালা হলুদ রঙের সাপ তাদের কলিজাতে একটা একটা করে কামড় মারে। তারা মনে হয় তাদের কলিজা চিরে রক্ত ফেটে ফেটে তারা ইন্তেকাল করে। আল্লাহ আবার তাদেরকে আগের মতো করে, আবার তাদেরকে শাস্তি দেয়। এবার আপনারা বলেন, আজকে থেকে যারা সুদখোর ঘুষখোর হারামখোর পরের হক মেরে খায়, সন্ত্রাসবাদী করে, নেশা করে, আজকে থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু আমাদের সমাজের মানুষ এ সুদের টাকা দিয়া দামি বিল্ডিং বানায়, সুদের টাকা দিয়া দামি ঘর বানায়, দামি সুন্দর জামা কাপড় পরে। মসজিদের ভিতরে ছাদ ঢালাই দেওয়ার সময় ছাদের যতগুলা রড লাগে সব সুদখোর দেয় লাগে। মসজিদের সভাপতি সুদখোর, এলাকার মধ্যে বেশি বেশি দান করে সুদের টেহা দিয়া। আর মানুষ এটারে দেখলে বেশি বেশি সালাম দেয়, মানুষ এটারে দেখলে বেশি বেশি নমো নমো করে। আবার দেখবেন যদি সুদ করে করো, অন্যায় করে, কারোর উপর অত্যাচার করে, বিচার যে বেড়া করে, বেড়ারে যদি 100 টাকার চা খাওয়াইয়া দেয়, বেড়া বিচার ঘুরাইয়া দেয়। এমন 10 টাকার চায়ের কাছে বেচা হইয়া বিচার ঘুরাই এমন বাটফার সর্দারও সমাজে আছে না? মাহফিল কমিটির ফলাফান্ডি কয় তোমরা একটু আইও আমার বাম দিক দিয়ে সব দিক। আর আইনা নাই কি খবর আছে? রমজানের আগ পর্যন্ত খালিও নাই, আমু কেমনে?
ডাবল ডাবল কোনো রকম এসারের পরে 1-1.5 ঘন্টা করে করে দিয়ে চললে উপায় নেই। বাইতে আমার বাইরে ধরে ওয়াজের দিক ধনে ঘুমাইতারি না দরজা থেকে বাইরে আজও গাড়ি লিয়ে যাইতারি না সামনে দিয়ে আপনি খারো কিছু করার আছে। আমার ওয়াজ এডি এরা জানে আমি যতটুক কথা বলি আল হক মুররুন উচিত কথা তিতা, এটা তিতা তিতা লাগলো এটা ভালো লাগে। এই ওয়াজটা কইরা আমরা সমাজটারে ঠিক করার দরকার, কথা কন। তবে আমরা যারা এই সুৎখুর ঘুষখুরের কাছে 1 কাপ চায়ের কাছে আপনাদের ঠিক ঠিক করতেছেন, বিপদে পড়লে ঠেকলে 1 লাখ টিহা লাগলে কার কাছে যাবেন? বেড়াই যদি আপনি নাঙ্গলকোট বাজারের ভিতরে চা ফান বেছেন অসুবিধা হইব নাকি? রিক্সা চালায় ভাত খেলে সমস্যা হইব নাকি? আপনি কেন এটা করেন না? হ্যাঁ গেলে হ্যাঁ রে এনো শান্তা লাগে মাই ডালাইছে রে। আমার বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি ডাইরেক্ট আমার আলোচনার চেষ্টা করে নিচ্ছি একটু। আমি যেখানে ছিলাম একটা মানুষের কোনো জায়গা দিয়ে রুহ কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, কয়বার আসবে আজরাইল? বলেন না কয়বার আসবে? 4 বার আসার পরে বান্দার রুহ যখন নিতে পারবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আদেশ চাইবেন, আল্লাহ তাআলার কাছে হুকুম চাইবেন, আল্লাহ বান্দার রুহ নেওয়ার জন্য এত চেষ্টা করলাম, রুহ নিতে পারলাম না, আল্লাহ আপনি বলেন না বান্দার রুহটা আমি কেমনে কবজ করব? রব্বে কারীম আল্লাহ জানায়া দে বান্দা, ওই বান্দার রুহ যখন তোমার কবজ করা লাগবে রে ফেরেশতারা, বান্দাটা তখন তার ঘুমন্ত অবস্থায় থাকবে। বান্দা ঘুম থেকে জাগ্রত হলে তোমার হাতে যাই মেশকম্বরের আতর আছে, ওই আতরটা বান্দার নাকের কাছে লাগিয়ে দিবে। আর বান্দার হাতের মধ্যে ফেরেশতা তোমার যে আপেল আছে, ওই আপেলটা বান্দার মুখের কাছে ধরবা। বান্দা চক্ষু যখন খুলবে, বান্দা যদি মুমিন হয় আপেলটা খাওয়ার জন্য হাত বাড়াইয়া দিবে না, বান্দা তখন বলবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, ওই বান্দা যখন কালিমা পড়বে বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। সাহাবায়ে কেরাম নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ বান্দার রূহটা কেমন করে কবজ করবে? বলে বাতাসের সাথে আজরাইল বান্দার রূহটা তার হাতের মধ্যে নিয়ে যাবে। নবীজি বান্দা কি কোনো কষ্ট পাবে না? নবী আমার বলে, না 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 বান্দা কোনো কষ্ট পাবে না। ইয়া রাসূলুল্লাহ কেন কষ্ট পাবে না? বলে বান্দা কালেমা পড়বে, বান্দাকে এমন ভাবে রূহটা কবজ করবে, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চাটা নীরবে ঘুমায়া যায়, ওই বান্দাটা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। বান্দা ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। এবার রুহু যখন আজরাইল নিবে, রুহু আর আজরাইলের সাথে কথা হবে। রুহু বলবে, রে আজরাইল তুমি কেন আমার রুহুটা এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন কেন? বলে তুমি কি জানো না আমার রুহুটা তুমি এত আস্তে আস্তে নেও কেন? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা, তাড়াতাড়ি নিয়ে যাইতা। প্রিয় মুসলমান ইমানদার বান্দাটা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত রেডি করে রাখছে। আল্লাহ তাআলার কোরআন বলে ওই নিয়ামত এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ কেমন নিয়ামত আপনি বলেন না? আল্লাহ জানায় বান্দা ওই নিয়ামতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর ওই জান্নাতুল আদন নিয়ামতের নিচে দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেছেন, আর ওই নহর প্রবাহিত করা নিয়ামতওয়ালা জান্নাতটা ওই ব্যক্তিরাই থাকবে। নবীজি তারা কারা? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কারা? নবী আমার বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। এবার আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে
তারা কোনোদিন রোজা ছাড়ে না, পর্দার তলে যে রমজান মাসে খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না, ফায়সা কথা বলে না, গালিগালাজ করে না। আল্লাহকে যে মহিলারা ভয় করে তারা কোনোদিন বেপর্দা চলে না, স্বামীর আদেশ ছাড়া চলে না। এবার আপনারা বলেন আল্লাহকে আমাদের প্রত্যেকের ভয় করার দরকার আছে না নাই? হাদিস শরীফ পড়তে যা দেখলাম, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে খুশি করার একটাই মাত্র মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ওই মাধ্যমটার নাম হলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ওটা হলো তার মা বাবার সন্তুষ্টি কইরা আল্লাহ তাআলার সন্তুষ্ট করার একটা মাধ্যম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সবার কাছে একটা করজোরে আবদার জানাই, আপনারা যারা এখানে বসেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সব করেন, কিন্তু বাড়িতে আপনি আপনার মা বাপকে ধমক দেন, বাড়িতে আপনি আপনার মা বাবারে কষ্ট দেন, বাড়িতে আপনি আপনার মা বাবারে জুদা করে দিয়েছেন, বাড়িতে আপনি মা বাবার প্রতি অত্যাচার অনাচার করেছেন। আমি বলবো সন্তান, আজকের মাহফিল তোমার জন্য না, পুরা কুমিল্লা জেলা না, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কিন্তু মা বাবার মনে কষ্ট দিবা। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, তবে আমি একটা কথা বলতে পারি, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া বলি সন্তান, শোনো শোনো শোনো, একটা গ্যারান্টি দিয়া বলি সন্তান, শোনো শোনো শোনো, যদি তোমার মা বাবার কাছে আজকের মাহফিল শেষ করে বাড়িতে যে মাপ চাইতে পারো, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি নগরী পাড়ার কোনো দোকানে বৈশাম কোনো মুরব্বী বাবা বলে, হে স্বামীন দাদার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ কি? এই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে যা করো আল্লাহর দরবারে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না। ও সন্তান, আমি কামেল দ্বিতীয় বর্ষে এবার ফাইনাল পরীক্ষা দিব, জানুয়ারি মাসে আমার পরীক্ষা চলবে। আমি বিশ্বাস করি আমার এলেম দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না, আমি বিশ্বাস করি রে, আমি একদিন শুধু ওয়াজে শুনেছিলাম মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন বাড়িতে এসে আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছি। আর এরপর থেকে আল্লাহ তাআলা আমার দাখিল পরীক্ষা থেকে আমারে ওয়াজের ময়দানে কবুল করেছে। সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইও, তোমার দাম কমবে না, সম্মান কমবে না। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি দুই দে মা বাবার পাঁচ হইয়া সালামও করি না, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? এ সন্তান, শোনো 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 রে সন্তানের দলেরা, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সময় সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাইবা, মজা পাইবা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, তোমার মা তোমার আব্বা জান বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করেছে। একবার চিন্তা করে দেখো, আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা নতুন কোনো কাপড় পরে নাই, তোমার নতুন কোনো জামা কাপড় কিনা দিছে আব্বা। এই শীতের দিনে আব্বা জান পুরান শালদারে বেড়ায়া বেড়ায়া থাকতো, তুমি সন্তান রে সুন্দর নতুন জুতা কিনা দিত, তুমি পায়ে দিয়া ওই জুতাটা পরে শীতকালে খাটের মধ্যে দৌড়াদৌড়ি করতা। চিন্তা করে দেখো, এখন ওই বাবা কবরে, ওই বাবারে তুমি তোমার চোখ দিয়া দেখো না, তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বার 100টা টাকা হাত খরচ দিতে পারো না বাপ কবরে। সন্তান, নগরী পাড়ার বাবা, নগরী পাড়ার যুবক ভাই, ওই বাপ যদি বাইসা থাকে এখন থেকে রত্নটারে যত্ন করো। এমন অনেক সন্তান আছে, আগে মা বাপ দুনিয়াতে বাইসা থাকতে একবেলা খানা না খেলে মা বারবার কুতো ফুত্রি, খানা দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা না খেয়া থাকলে কেউ একবার আইসা জিগায় না ফুট খাইছো না দি? আরে কে জিগাইব? মা তো কবরের বাসিন্দা।
আল্লাহ নগরী পাড়ার মাহফিলের উসিলায় সন্তানদের কাছে টাকা আছে, পয়সা আছে, বাড়িতে মেহমান আছে, ওই সন্তানেরা তাদের মারে তাদের বাপরে একটু খানা খাওয়াইতে পারে না। ও মাবুদ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, এরা তো বাড়িতে যে সবার মুখ দেখবো, মা বাবার মুখ দেখতো না, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। ও সন্তান, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি একটু একটু আদর যত্ন করে খাওয়াইতা, মা বাবার পেছনে কত লাখ লাখ টাকা তোমার খরচ হইতো। আমার আম্মা জান আজকে 8 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, লাখ লাখ টাকা আমার খরচ। কিন্তু আমি ডাক্তারের কাছে বলছিলাম, ডাক্তার সাহেব দেখেন না, 8-10 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে আমার মাটার একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া যায়। আমি আমার ডাক্তারের কথা বলার পর ডাক্তার আমার একটু, শামীম সাহেব টাকা পয়সা দিয়া সব হয় না, আমি বিশ্বাস করি রে, আমার আল্লাহ যদি না চায় দুনিয়াতে কেউ টাকা পয়সা দিয়া বাহাদুরি করে পাবে না। আমি বলছি আল্লাহ এই টাকাটা আমি রাইখা দিলাম আমার মা বাপরে নিয়ে আমি হজ করার জন্য। যখন আমার মা পরিপূর্ণ হাঁটতে পারবে, আমি আমার মাটারে নিয়ে মক্কা মদিনা যে হজ করে আসবো। এ বন্ধু, আপনারা যারা এখানে আছেন, আপনাদের বাবা আপনাদের কাছে হাত খরচের জন্য 100 টাকা চাইলে আপনি বউকে জিজ্ঞাসা করা ছাড়া বাপরে টাকা দেন না। আপনি বাবারে 100-500 টাকা দিলে আপনার বউ আপনার ধমকের সুরে কথা বলে না, রে সন্তান না, আব্বা আম্মা মইরা গেলে টাকা পয়সা থাকবে, কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে থাকবে না। অনেক সন্তান এখানে আছে, বাড়িতে যাবে, সবার মুখ দেখবে, মা বাবার মুখ দেখবে না। আমি সবার কাছে আবদার করি, মা বাপ যদি বাইচা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার খরচ হয়ে যাইতো। আব্বা মা যদি বাইচা থাকতো, যদি ভাত খাওয়াইতা, খরচ খাওয়াইতা, সংসার খরচ, সন্তান প্রতি মাসে 2000 টাকা করে খরচ দিলে 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। ওই বাপ মা তার নিজস্ব ওয়ারিসের সম্পত্তি তোমারে দিয়া গেছি, এগুলা ব্যবহার করো। যদি ভাড়া থাকতা 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ বেঁচে নাই কবরে, মা বাবার দেওয়া সম্পদ তুমি ব্যবহার করো। এ সন্তান, তুমি শুধু ব্যবহার করার জন্য মা বাপ তোমার সম্পদ দিয়া যায় নাই, মাঝে মাঝে আল্লাহর হস্তে মা বাবার জন্য এই সম্পদ বাগানটা দুনিয়ার মানুষের নাজাতের জন্য করেছেন, আখিরাতে কবরের মানুষদের মুক্তি লাভের জন্য করেছেন। এই জন্য আমি ডাইরেক্ট আমার আলোচনায় প্রবেশ করি রে বাবারা, যেহেতু দুনিয়ার মানুষের মুক্তি আর আখিরাতের কবরবাসীর মানুষের নাজাতের জন্য মাহফিল। আপনারা বলেন বাবারা, আজকের মাহফিলে আসা, আজকের মাহফিলে বসা, এই জান্নাতের বাগানের ইন্তজামে তো লক্ষ টাকা খরচ করে করা, তাবারুকের ইন্তজাম করা, এই টাকা পয়সা খরচ করা যুব সমাজ দুনিয়ার কারোর খুশির জন্য করে নাই, একমাত্র স্বয়ং আমার আল্লাহর জন্য করেছে। কারণ তারা বিশ্বাস করে আল্লাহর রাস্তায় যদি তারা 1 টাকা 2 টাকা কইরা লাখ টাকা ব্যয় করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা জাযা রেখেছেন, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা পুরস্কার রেখেছেন। ও নবী, ওই পুরস্কারটাকে আপনি নবী জানাইয়া দেন না? নবী আমার জানাই, ওই পুরস্কারের নাম হলো জান্নাত। ও বাবারে, জান্নাত তো অনেক পরের জায়গা, আরে জান্নাতের আগের যেই জায়গা, ওই জায়গার নাম হলো ফুলসেরাত, ফুলসেরাতের আগের যেই জায়গা, ওই জায়গার নাম হলো মিজান, মিজানের আগের যেই জায়গা, ওই জায়গার নাম হাসরের ময়দান, হাসরের ময়দানের আগে যেই জায়গা, ওই জায়গার নাম হলো কবর, ওই কবরের আগের যেই জায়গা, ওই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা, সাকরাতুল মাউতের বিছানার আগের যেই জায়গা, বর্তমান আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটার নাম হলো আলমের দুনিয়া। ও বন্ধু, জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতের আগে আরো অনেকগুলা জায়গা আছে, ওই জায়গাগুলাতে আপনি ভালো থাকবেন কিনা জানেন না। আপনি জান্নাত জান্নাত বলে চাতান, আপনি জান্নাতের আশায় ইবাদত করেন, আপনি জান্নাতের আশায় নামাজ পড়েন, আপনি জান্নাতের আশায় রোজা রাখেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কে জান্নাতি আর কে জাহান্নামী,
এই দুইটা জিনিসের একটা তফাৎ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানাইয়া দিছে, এ বান্দা লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়, যারা দোজখবাসী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ গো, কারা কারা একরকম নয় কেন? আমার আল্লাহ কয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। কারণ জান্নাতীরা জান্নাতে থাকবে আরামে, জাহান্নামীরা দোজখে থাকবে কষ্টে। কেমন আরাম পাবে রে বাবা, একটু যদি অন্তরের কানটা লাগে শোনেন, আমার মনে হয় আপনারা আর কোনোদিন গুনার দিকে যাবেন না। ওয়াজ মাহফিলের অভাব নাই। নাঙ্গলকোট থানায় প্রতি বছর যেই পরিমাণ মাহফিল হয়, প্রত্যেক মাহফিলে যদি একজন একজন করে হেদায়েত হইতো, এতদিনে নাঙ্গলকোটে কোনো আল্লাহর সাধারণ বান্দা থাকতো না, সব আল্লাহর বন্ধু হয়ে যাইতো। কিন্তু সবাই ওয়াজ এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বাহির করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, আজকে থেকে আপনারা একটা জিনিস ওয়াদা করবেন যে আমরা জান্নাতের আশা করে ইবাদত করব না, আমরা ইবাদত করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কেন কেন কেন? জান্নাত তো আপনি পাবেন যদি আল্লাহ রাসূল সন্তুষ্টি থাকে। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি কইরা আপনার জন্য জান্নাত বড় কষ্ট হয়ে যাবে। মুসলমান, আমার আল্লাহর কোরআন থেকে নবী আমার জানাই, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আপনারা বলেন না, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই কয় না জান্নাতে যাইতে চান? মাহফিল কমিটির ভাইরা, আমি আমার নির্দিষ্ট সময় ওয়াজ করব, আপনারা কষ্ট করে তাবারুকটা নিয়ে আসেন। নিয়ে আসলে একটা শৃঙ্খলাবদ্ধতায় মানুষ সেই জটিকা বাদ দিয়া একটা না আলোচনা শুনবে। যেহেতু মাহফিল কমিটি নাচ পড়ার জন্য, গজল করার জন্য শিল্পীদেরকে আনছে, সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীকে আনছে, আমি আর গজল গাই না, আমি ডাইরেক্ট আলোচনা করি। যতক্ষণ একটা না ওয়াজ করবো ততক্ষণ ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে বাড়িতে যাবেন, বলতে পারবেন যে ওয়াজ শুনে আসছে। ইনশাআল্লাহ কবুল করুক, কোন আমিন। এবার বলেন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলে না, মুহাব্বতে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? এ বাবা, জান্নাত অনেক পরের জায়গা। আমি এই নিয়ে 3 বার কথাটা ব্যবহার করেছি আপনাদের সামনে। কিন্তু বাবা, জান্নাতে যাওয়ার আগে আপনি যখন দুনিয়া থেকে মারা যাবেন, এই মারা যাওয়ার যে বিছানাতে শুইয়া আজরাইল আপনার রূহটা কবজ করবে, এই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। নগরী পাড়ার আমার পর্দার অন্তরালের মা ও মা, আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা দান সদকা করেন, আপনারা স্বামীর খেদমত করেন, আপনারা পর্দা করেন, মনে রাখবেন না, জান্নাতে যাওয়া কেউ আটকে রাখতে পারবে না। বন্ধুরে বন্ধুরে বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়া শুনবা, কেন মৃত্যুর বিছানাটাতে প্রমাণ হয়ে যাবে। কারণ যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা রোজাদার বান্দা, যারা হজ যাকাত করনেওয়ালা বান্দা, যেই বান্দাটা তার মা বাবার প্রতি আসক্ত, মা বাবার খেদমত করে, যেই বান্দাটা গুনার দিকে যায় না, ওই বান্দাটা জান্নাতি হয়েই মারা যায়। তার মরণের সিমটমের মাধ্যমে বোঝা যায় ওই বান্দাটা যে জান্নাতে যাবে। কিন্তু যারা গুনাহগার, তাদের মরণের মধ্যে, তাদের মরার সিস্টেমে বোঝা যায় তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ গো, আমরা তো জান্নাতি মরণ চাই। এবার আপনারা বলেন না বাবারা, আমরা সবাই জান্নাতি মরণ চাই কি চাই না? জানেন নি রে মুসলমান, জান্নাতি মরণটা কত সুন্দর, জান্নাতি মরণটা কত আরামদায়ক। এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে ছটফট করে চোখ উল্টে দেয়। নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না গো নবী, জান্নাতি
মরণ কি এটা নাকি? আমার নবী কয় না না না, জান্নাতি মরণটা বড় আরামদায়ক রে উম্মত। নবী গো কেমন আরামদায়ক? বলে জান্নাতি ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় ওই বান্দাটার কাছে আজরাইল আসবে একবার, আজরাইল আসবে দুইবার, আজরাইল আসবে তিনবার, আজরাইল আসবে চারবার, কিন্তু আজরাইল মুমিন বান্দা, নামাজি বান্দা রুহুটা নিতে পারবে না, হজকারী বান্দা রুহু নিতে পারবে না, দান সদকাকারী বান্দা রুহু নিতে পারবে না, মা বাবার খেদমতকারী বান্দা রুহু নিতে পারবে না। আরে পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে আজরাইলকে রুহু নিতে বাধা প্রদান করবে? কারণ যে আজরাইল দুনিয়াতে মাটি নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতারে পাঠাইছে, জিবরাইল ফেরেশতারে পাঠাইছে, ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে, তারা মায়া কইরা দুনিয়া থেকে মাটি নেয় নাই। কিন্তু আজরাইল যখন দুনিয়াতে আসছে একটা খাবলার মাধ্যমে 40 মণ মাটি নিয়ে গেছে। যেই আজরাইলের এত ক্ষমতা, যে আজরাইলের একটা থাবা দিয়া 40 মণ মাটি নেওয়া যায়, ওই আজরাইল কখনো মানুষের রুহু নিতে কোনো দেরি করে না। কেন মুসলমান জানো গো, কেন দেরি করে না জানো? কারণ আজরাইল জানে প্রত্যেকটা মানুষের নামের উপরে আমার আল্লাহ তাআলা একটা গাছ লাগায় রাখছেন লামকানে, যেই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে যতগুলা পাতা আছে, পৃথিবীতে ততগুলা বান্দা আছে, পৃথিবীতে যতগুলা বান্দা আছে গাছের মধ্যে ততগুলা পাতা আছে। ওই পাতার থেকে একটা পাতা যখন ঝরে পড়ে যায়, ওই পাতার মধ্যে যার নামটা থাকে, ওই নামের মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেয়। যদি মানুষটা মুমিন হয়, যদি মানুষটা নামাজি হয়, যদি মানুষটা মুত্তাকি হয়, যদি মানুষটা পরেজগার হয়, যদি মানুষটা আবেদ হয়, যদি মানুষটা মুত্তাকি হয়, যদি মানুষটা সলিহ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কাছে আজরাইলকে পাঠানোর আগে 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত আস্তে, এত কষ্ট করে ওয়াজ করলাম, এত আস্তে আল্লাহু আকবার কইলে আমার পোষাইবো? মোহাব্বতে আল্লাহু আকবার কইতে আমি বক্তা ছোড়ো আবার দিতাম, প্রথমবারে তো কাম হয়েছে না। আল্লাহু আকবার কি আসতে হবে না জোরে হবে? আজকে যে মৌতের কথা কইতেছি আমরা, সেই ইমানি মৌত চাই কি চাই না? সে ইমানি মরণ চাই কি চাই না? ইমানি মরণ চাইলে নামাজ চলবে, কয় না? নামাজ আসতে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ওয়াজ মাহফিল, জিকির, মিলাদ, কিয়াম, সুদ ঘুষ মেরে দিছে, সব চলবে। সালাইলে সব চলে, কিন্তু সালাইয়া সালানের পরে কবরে যাওয়ানোর পরে খিসা খাইতে রাজি থাকলে সব সালা। কষ্ট হইতেছে আপনারা? আমার হইতেছে কষ্ট। আপনারা যারা এখানে বসছেন, আপনারা বলেন তো, জান্নাত কি আসলে কি ভালো জায়গা না? জান্নাত কি আরামের জায়গা না? জান্নাত পাওয়ার আশায় তো সব মানুষের ইবাদত, কষ্ট, পরিশ্রম, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মাহফিলে কষ্ট কইরা বসছেন, ঠিক না? জান্নাতের মজাটা কি একটু দেখেন না? জান্নাতের মজা অনেক পরে মিয়া। জান্নাতীদের জান্নাতের মজা মরার সময় থেকে শুরু হয়। জান্নাতীদের জান্নাতের মজা কই থেকে শুরু হয়? যখন মরব তখন থেকে শুরু হয়। কি শুরু হয়? সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কি জানছে একটু শুনেন। আল্লাহু আকবার আওয়াজ দা লাগবো জোরে, পারবেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আপনি নবী বলেন না, আপনার উম্মত যদি ইমানদার হয়, আপনার উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি আবেদ হয়, সলেহ হয়, মুত্তাকি হয়, ওই উম্মতের সামনে যখন আযাইনটা আগমন করবে, আগমন করার সাথে সাথে আমার আল্লাহ কি উম্মতের রূহটা নিয়ে যাবে? নবী আমার কয় না না না, ওই উম্মতের সামনে আমার আল্লাহ তাআলা আযাইলকে প্রেরণ করার আগে 2টা রহমতের ফেরেশতা প্রেরণ
প্রেরণ করবে। ওই দুইটা ফেরেশতা যখন কোনো মুমিনের সামনে আসবে, মুমিনের সামনে আইসা একজন ফেরেশতা মুমিনের মাথার কাছে বসবে, আর একজন ফেরেশতা মুমিনের নাকের আগায় বসবে। ও নবী গো, ওই ফেরেশতাগুলার কাজটা কি হবে আপনি বলেন না? নবী আমার কই উম্মত, ওই ফেরেশতাগুলার কাজ হইল একজনের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি মেশক আম্বরের আতর দিবে, আর একজনের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি তুফা আফেন দিবে। ওইগুলা নিয়া বান্দাটার সামনে আইসা বান্দার মাথাটার মধ্যে এত সুন্দর করে হাত বুলাইয়া দিব, ওই বান্দাটা আরামে ঘুমাইয়া যাবে। বান্দার সামনে এবার মালাকুল মাউত আজরাইল আসবে। ওই আজরাইলটা আসার সাথে সাথে বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে রুহুটা নেওয়ার জন্য। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে, ওই বান্দাটার বুকের মধ্যে থাইকা দুইজন ফেরেশতা বাধা হয়ে যাবে। আজরাইল, ও আজরাইল, বান্দার বুক দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার রুহুটা নিতে পারবা না। আজরাইল চলে যাবেন আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ হুকুম দিয়ে আবার পাঠাইব। আজরাইল এবার আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা, এই চেহারা বরাবর হামলা করব। ওই দুইজন ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। ও আজরাইল, এই বান্দার রূহ তো তুমি কপাল দিয়া নিতে পারবা না। বলে কেন কেন নিতে পারবো না? বলে বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে, বান্দা যে নামাজ আদায় করেছে, বান্দার কপালের মধ্যে ওই সেজদার নূর থাকার কারণে বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো। এবার যখন বান্দার কপালের কাছ থেকে ফেরত যাবে, আজরাইল আবার আগমন করবে। আজরাইল আবার আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। দুইজন ফেরেশতা বান্দার ডান বাহু বরাবর দাঁড়ায়া যাবে। আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে তার দান সদকা আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে আমার আল্লাহ তাআলার হুকুম পায়া। আজরাইলের চতুর্থবার আবার আসবে ইমানদার মুমিন মুত্তাকি বান্দার রূহটা নেওয়ার জন্য। হ্যাঁ মুসলমান, তুমি নামাজ পড়ো না, এটা তোমার বিষয়। যদি তুমি নামাজি হও রে, তাহলে তোমার কবরে যাওয়ার আগে রূহ যখন নিবে, আজরাইল আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসা লাগবে। যদি তুমি রোজাদার হও, আজরাইল অনুমতি নিয়ে আসা লাগবে। যদি তুমি মুত্তাকি হও, আজরাইল তোমার কাছে অনুমতি নিয়ে আসা লাগবে। আজরাইলে আইসা চতুর্থবার যখন বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব আসবে। আজরাইল বান্দার বাম দিক দিয়া কেন হামলা করো? বান্দার বাম দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বলে কেন 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 রূহ নেওয়া যাবে না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আমি আপনাদের কাছে খুতবার মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার আছো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। তোমরা আবার আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন আপনি বারবার আপনারা ভয় করার কথা বললেন? তোমাদের পূর্ববর্তী পুরুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ ইমানদার, এক শ্রেণীর মানুষ বেঈমান, এক শ্রেণীর মানুষ গুনাহগার, আর এক শ্রেণীর মানুষ আমলওয়ালা। আমলওয়ালারা দুনিয়ার জমিনে আগের জন্য তারা আমল প্রেরণ করছে, আর বেঈমানেরা গুনাহ 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 প্রেরণ কইরা বেঈমানরা জাহান্নাম ক্রয় করে নিছে। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দেই, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় 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 আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। আপনি গুনাহ করেন, আপনি লুকিয়ে লুকিয়ে গুনার কাজ করেন, আপনি নামাজ ছেড়ে দেন, আপনি গোপনে গোপনে মানুষকে ঠকান, আপনি মিথ্যা কথা বলেন, আপনি গালি দেন, আপনি পরনিন্দা করেন, আপনি গীবত করেন, আপনি পরের হক মেরে মেরে খান। কেউ জানে না, কেউ জানে না, একটা জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলেন, জানে একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? লুকিয়ে লুকিয়ে গুনাহ করবার হবে জানবে,
লুকিয়ে লুকিয়ে গুনাহ করবা প্রভু জানবে, গোপনে গোপনে পাপ করবা প্রভু জানবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের খবর সম্পর্কে অবহিত আছে। এ পর্দার অন্তরালের মা 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 গো, হে আমার যুবক ভাই, লুকে লুকে যে তুমি গুনাহ করো, মোবাইলে মেসেঞ্জারে, মোবাইলের হোয়াটসঅ্যাপে, মোবাইলের ইমো কলের মাধ্যমে তুমি যত গুনার কাজ করো, কেউ তোমার বাধা দিবে না, কেউ তোমার বাধা দিবে না। যদি তুমি গুনাহ করার কারণে কবরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে চাও, তাইলে তুমি গুনাহ করো, আমার কোনো বাধা নাই। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে তুমি বলছো কিনা, আমি বলবো আমি বলছি। তোমারে প্রশ্ন করবে তুমি শুনছো কিনা, তুমি বলবা শুনছি। শোনার পর কেন আমল করো নাই, তখন যদি তুমি তোমার অপারগতা প্রকাশ করো, তোমার দুইটা কানের মধ্যে গরম সীসা ঢালাই কইরা এই কানটাকে হাততালি মেরে দেওয়া হবে। যদি বলে তোমার কাছে নামাজের ওয়াজ করা হয়েছে, কেন নামাজ পড়লা না, তুমি যদি নামাজ না পড়ো, বান্দা ময়দানে মাশরে তোমারে বলা হবে রুকু করার জন্য, সেজদা করার জন্য। তুমি রুকু করো নাই, সেজদা করো নাই, ওই সময় তোমার পিঠ থেকে মাজা পর্যন্ত গরম সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, বান্দা রুকু সেজদা করতে পারবা না। হাইরে যুবক, এ পর্দার অন্তরালের মা, নামাজ ছেড়ে দাও 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 গো মা, কোনো বাধা নাই। আমি চাই না গো মা আমার কোনো নাঙ্গলকোটের নগরী পাড়ার মানুষ দুজকে যাক, আমি চাই না কোনো দুজক যুবকে যাক, আমি চাই না কোনো যুবক দুজকে যাক, আমি চাই না কোনো মুরব্বী দুজকে যাক। দাড়ি পাইকা গেছে, বয়স বাড়ি হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, বয়স বাড়ি হয়ে গেছে, এখনো ইবাদত ছাইরা দাও। আল্লাহ জানায়া দেয় বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, তারা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজের কথা ভুলে গেছে আর আপনি যাদেরকে ভুলে রাখছেন তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ গো ওই ফাসিক কারা, তাদের পরিচয় আপনি বলেন না। আল্লাহ জানায় বান্দা, যারা একবার গুনাহ করে, তারা ভুল করে গুনাহ করে, কিন্তু গুনার কাজটাকে গুনাহ যায় না। যারা দ্বিতীয়বার গুনাহ করে, ওই ব্যক্তিটা দ্বিতীয়বার গুনাহ করার কারণে ওই ব্যক্তিটা ফাসিক হয়ে যায়। এ মুসলমান ইমামদার, এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, আপনারা গুনাহ করতে করতে প্রথমে ফাসিক হয়ে যান। জানেননি মুফতানে কারাম, আমরা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন কামেল দ্বিতীয় বর্ষে আমাদেরকে বুখারী শরীফের দরস দেওয়া হয়, আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী, আপনাদের মিয়ার বাজারের কৃতি সন্তান হুজুর কেবলা আমাদেরকে বলেছিলেন, আব্বাজি মানুষ গুনাহ করতে করতে কাফের পর্যন্ত হয়ে যায়। আপনি মনে করতেছেন নামাজ ছেড়ে দিয়েছেন, হয়তো আপনি গুনাহগার। আপনি মনে করছেন রোজা ছেড়ে দিয়েছেন, আপনি গুনাহগার। আপনি মনে করেছেন আপনি হজ যাকাত ছেড়ে দিয়েছেন, আপনি গুনাহগার। শুধু গুনাহগার না, গুনাহগারের কয়েকটা শ্রেণী বিভাগও আছে। কষ্ট হয় আপনাদের? গান গাই কজি বলে বাইরে না, আর আমি তো এটা কইছি আর কি, আপনি বুঝেন না। আমি কে লাগে মাইরাম নি, আরে হ্যাঁ মারার অধিকার আমার আছে। আপনারা কি রাগ করতেছেন? ওয়াজ কি বসতেছেন? মাইক ধরছি যে 1 ঘন্টা কোন দিক দিয়ে হয়ে গেছে টেরও হয়েছে, দেখেন সে টের পাইছিলেন? টের পাইতেন না? আমার কাছে ওয়াজ আছে। হ্যাঁ, মোবাইল চাইতাম না, না আমি মোবাইল চাইয়ে ওয়াজ করি। আমি আপনার কাছে সারাক্ষণ পর্যন্ত ওয়াজ করি, আমার আপনি ফজরের নামাজ পড়তেন, আমি ইজাতের ওয়াজ করি। কথা বুঝছেন? কারণ আমি তো বুঝি এনে সবটি আমার ওয়াজ শুনুন না, না বুঝছেন? এ পুরা ওয়াজের ভিতরে আমি ওয়াজ করছি না, এই যে এখন কথা কইতেছি, এ পুরা ওয়াজের এই ভিডিও ছাড়ার পরে এই অংশটা, কথার অংশটা কাটবো, কাটটা ছাড়বো। আমি ওয়াজ করি কবরের, আমি ওয়াজ করি হাসরের, ওয়াজ করি জান্নাতের, ওয়াজ করি জাহান্নামে, নিচে দিয়ে লেহে বন্ধ, নিচে দিয়ে কি দিলে বন্ধ। আমি ওয়াজ করি আখেরাতের, আমি ওয়াজ করি মরণের যন্ত্রণার, হ্যাঁ নিচে দিয়ে লেহে বেদাতি। আচ্ছা আমার কি দোষটা আপনি কর? আমার দোষ আমি শুনলি, কথা কয় না তো আমরা। আরো আছে, আমি ওয়াজ করি নবীর প্রেম, নবীর মোহাব্বত, নিচে দিয়ে লাগছে মাজার ফুজারি, কথা কয় না তো? হ্যাঁ আছে না?
আজীবন মাজার পূজারি কইছে আল্লাহকে ধৈর্য ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। আল্লাহর ধরা এমন শক্ত ধরা, আমরা মাজারের তামার উপরে এটা বেদাত কইতো আর ঘু কইতো, ঘুর লোকে তেলনা করছে, ইতার মন্দিরের ফসাদ খাওয়াই ছেড়ে দিছে। আল্লাহ করলে দুনিয়ার কেউ বাধা দিয়ে রাখতে পারবো? আজীবন কইছে সুন্নিরার ওয়াজের ভিতরে উল্টা পাল্টা কথা হয়। অনেক এই বক্তা স্টেজ উইটাকে আল্লাহরে সর্বশক্তিমান কইলে বলে শিরিক বলে। নবীর স্ত্রী মা খাদিজাতুল নবীর স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কোনোদিন নামাজ পড়ছে না। আপনার একটু শরম লাগে না? আমার একটা কথা মনে রাখবেন, আমি 10টা কথা বলবো, 10টা। একটা কথা যদি আমার সঠিক হয় আপনি আমার একটাতে আমল করবেন। কথা মনে হয় বোঝেন নাই? আমি 10টা কথায় 9টা ভুল বলবো, আপনি আমার একটা কথার আমল করবেন। আর 9টা কথা যদি আমার ভালো না লাগে এটার উপর আমলের দরকার নাই। আর আমার যদি ভুল হয় আপনি কইবেন হুজুর এটা আপনার ভুল, আমি 10 বার মাপ চামো আপনার কাছে, 10 বার মাপ চামো আল্লাহর কাছে। কথা কয় না কেন? আমার কি পর আমার অনেকগুলো ভুল হয় নাই, আসে নাই সোশ্যাল মিডিয়ায়, মাপ চাই নাই, আপনার শরম লাগে কেন মাপ চাইতে? আবার এদের পক্ষে লোকেরা এদের পক্ষে দালালি করে, বাটপার কোরআনকার বাটপার। ঠিক ঠিক বললেন না আপনারা? আপনারা জিকিরের সময় ফাজলামি করছেন। জিকির আদবের বিষয়। এলাকায় পাশে একটা বড় দরবার আছে, মোকারা দরবার শরীফ আছে না? না আদবের জিকির। আমি কি জিকিরে নাচছি, আতলারছি, মাতালারছি, লারি, মাথা লারি, হাত লারি, ফাও লারি না। আপনি যে বইয়ে বইয়ে এভাবে হাত লাড়লেন, কি করলেন আপনি? আমি কি লেগে আপনারা এখন ধরছি বোঝেন? কারণ আমি যদি প্রথম জিকির করে ধরতাম উচ্চাতে গেতেন আপনি। ভাই এতটুক মনে রাখেন, ইসলাম সৌন্দর্য আছে। কথা বলেন, ইসলামের সৌন্দর্য আসেনি? সৌন্দর্য বোঝেন আপনারা। এইগুলা না, আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়, 850-900 পোলা পাই না, আমি নিজে কন্ট্রোল করাই। আপনি মনে করছেন ওয়াজ করে বন্দা টেহাটা লয়ে যাই গেছি, আপনি মনে হয় বক্তা শেষ না? আমাদেরকে জান্নাত পর্যন্ত আমাদের জীবনটাকে তৈরি করে নিতে হবে। কিন্তু জান্নাত পর্যন্ত তৈরি করবো, আমরা মরণ পর্যন্তই তৈরি করতে পারতেছি। কষ্ট হইতেছে আপনাদের? হাসির কথা বলছি নাকি? মনে কষ্ট যাবে। আমি জানি এলাকায় অনেক তরিকাপন্থী মানুষ আছে, কিন্তু আব্বাজি তরিকতের ওয়াজ করতে করতে তরিকতের মূল গোমর তো সবাই বোঝে না। শরীয়তের মানুষ তরিকতের কথা বোঝে? শরীয়তের মানুষ কি মারেফতের কথা বোঝে? শরীয়তের মানুষ কি হাকিকতের কথা বোঝে? তো যারা শরীয়ত, এদের সামনে আপনি তরিকতের দাওয়াত আমি আল্লাহ কেমন দিই না। আমি তরিকতের দাওয়াতরা আমি জায়গায় জায়গায় খানকার মাহফিল, দরবারের মাহফিল হইলে তরিকতের ওয়াজ করি, আউলিয়া কেরামের ওয়াজ করি। আমি যখন কোনো মসজিদ যুব সমাজের মাহফিল আসি, হেদায়তের পথে ডাকি। কেন জানেন? কারণ আমাদের হেদায়ত আগে জরুরি। কথা কয় না? আমাদের হেদায়ত কি দরকার? আগে জরুরি। আমরা সুন্নিয়তরে ফসাই এলেছি কয়েকটা মানুষ, নষ্ট করে এলেছি কয়েকটা মানুষ। নাম পিছন দিয়ে উরুস মুবারক বেরিয়েছে গান কো ফাইজলামি ফাইছেন আপনি। আপনার কাছে আমার কথা খারাপ লাগতে পারে, আপনি তরিকতের মানুষ। আমার বাপ মাইজ ভান্ডারের ভাইয়া, আমার বাপে তো এটা করে না। আমার বাপের হিসাবে ডাইরেক্ট কথা, আব্বাজি বর্তমান ফেতনার জামানা, সামা কাওয়ালি যে ঢোল বাজিয়ে মাহফিল করে বন্ধ রাখেন, পেয়ে দিছে। আপনি লাগাই দিছেন, আপনার বেদাতি বলতেছে, আপনারা বেদাতি বলতেছে। আর যেটা গান গাইতে হয়ে দেখবেন, এটা যদি সামা কাওয়ালি যেটা, এটা গান গাইতে হয়ে যে এটা মাল খেয়ে স্টেজে না উঠলে আর গলা দিয়ে শুরু হয়ে যাবে। কথা কন না কা? এবার এটা যা কই, এটা দেখো, এটা কয় কই জানো? এই এই তোমরা চুপ থাও না মা। সব যদি এবার আমার বাপের থেকে বয়স পর আমি এবার কইছি না, এবার তো হাজতও থাকতে পারে। আপনার কি মনে কষ্ট নিতেছেন? সামা কাওয়ালি যেটা আপনি দাবি করতেছেন, এই সামা কাওয়ালি বর্তমানে হইতেছে না। তো সুন্নাত তরিকা মোতাবেক সামা কাওয়ালি করলে আলাদা বিষয়। হ্যাঁ, এটার ভিতরে মাল খেয়ে না উঠলে আর পুরে সুরে আর চোর দিয়ে ছাড়ি বোঝায় বাবা কোন কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক।
বাবা চিনে না না, এইটা ফেসবুকের ভিতরে কমাইয়ে অত বড় ফোটলা লইয়া ধরে। বেটা কি সুন্দর মাথার টুপি লাগেন না, গায়ে ফাঁকরি লাগেন না, যাইতেছে ডাহা লগে গ্যাসের সিলিন্ডার ভিতরে মাল ভরুন না, কথা কয় না আসেনি। আবার এলাকাতে নাম দিছে মাদক দমন কমিশন, এলাকাতে যেটারে মাদক দমন কমিশন নাম দিয়া এলাকাতে মাদক দমন কমিশনের সভাপতি বানাইছে, হ্যাঁ তলে তলে মাদকের ব্যবসা করে এলাকা, কথা কয় না ঠিক না বেঠে। আপনি যে সরিষা দিয়ে বুথ তারাবেন, এই সরিষারে বুথে ধরে রাখছে আপনারা। আমরা আমাদের প্রশাসন সহ নাঙ্গলকোটের সব প্রশাসনের কাছে আবদার জানাই, বাংলাদেশে নাঙ্গলকোটে কুমিল্লা শহরে কারা কারা মাদকের ব্যবসা করে প্রত্যেক এলাকায় গুপ্ত বাহিনীর মাধ্যমে আপনি খবর নেন, এলাকা সবাই জানে কারা মাদকের ব্যবসা করে। আপনারা তাদের নাম গোপন রাখবেন, বাংলার যুব সমাজ নষ্ট হবে না। মাদক দমনকারীদেরকে আপনারা যদি দমন করেন, আর যারা মাদককে প্রচার করে সমাজ নষ্ট করে আপনারা যদি তাদেরকে অ্যারেস্ট করেন, বাংলাতে কখনো অরাজকতা তৈরি হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি। কিতা কও কিতা কও। আমার কাছে এক লোক বিচার দিছে কি হুজুর, এ মাদক ঘুরে যে ধরে নিব, এ মাদক ঘোরের বাইতে ইয়া পুলিশে আইয়া বলে কি নাস্তা খায়। সভাপতিও খায় বলে। আচ্ছা পুলিশের লোক আমরা দুশ্মনী আছে, পুলিশ আমাদের বন্ধু কন, পুলিশ আমরার কি কথা কন না কি ওই কশত্রু, যে পুলিশ তোর শত্রু এ পুলিশ দেশের দুশ্মন বেড়া, পুলিশ আমরার বন্ধু কথা কন না কা। আমার এই মোবাইলের ভিতরে মিনিমাম 10 থেকে 12 জন পুলিশ এসআই অফিসারের নাম্বার আছে, যাদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, যারা মাঝে মাঝে তাদের মা বাপের লাগে আমার কাছে ফোন দিয়ে দোয়া চায়। আমি আর কাছে কয়েকদিন কইছি ভাই দেশের যে অরাজকতা কয় ভাই এই অরাজকতা আপনি এটি কয়ে লাভ নেই, শোনেন আমার কাছে কয়ে লাভ নেই। আমি বললাম কেন, সবচাইতে ধ্বংস তো করতেছে মাদক, আসলে মাদক। আপনারা যে পোলাপান এখানে আছেন, আমি মুরব্বী থেকে আজকে নাঙ্গলকোটে পোলাপান বেশি, আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি গাঞ্জা ফেন্সিডিল ইয়া বা নেশাদ্রব্য বন্যুডি বাদ দেন, সিগারেটটা যে আপনি খান, আপনি আপনার যে কোনো বন্ধু একদিন কইছে যে একটা টান দিয়ে দেখ কি তৈব, এয়ারপোর্ট থেকে সিগারেটে খায়, কথা কন না কা ঠিক না। তা আমি একদিন বিচার দিলাম যে এলাকাতে এত কিছু হয়, এলাকার মাদক আপনার কোন তো এলাকাতে যেটা মাদক বেছে, মানে এক কথা ডাইরেক্ট কথা গুড়ি বেছে, গুড়ি কথা শুনেন না, আমি কি দেখো আমি জানি তৈরি, আমি আমার এলাকার যে সামাজিকতা আমি এর লোকে মিল আসছি, গুড়ি বাবা ফোটলা ব্যবসা জিতা আছে, ফ্যানটা কি বেছে, ফ্যানটা বেছে আছে না কয়েকটা ফ্যানটা করে এলাকা, এর লেগে কোয়ালিটি পর্যন্ত রাহন জানা চুরি করে রয়ে জায়গা দেখছি রয়েছে জন জানা এগুলো চলে জায়গা। তো বর্তমান সমাজকে কুলুষিত করার জন্য যে মাদক দ্বারা সমাজ নষ্ট হইতেছে, আজকে নগরী পাড়ার যুব সমাজকে ধন্যবাদ, নগরী পাড়ার প্রবাসীদেরকে ধন্যবাদ, তারা আজকে ওয়াজ মাহফিল দিছে, গান দেয় নাই। ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা নাঙ্গলকোট সহ কুমিল্লা জেলার যত প্রশাসন আছে ওনাদেরকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়া উদাত্ত আহ্বান করব, এলাকা এলাকায় গোয়েন্দা বাহিনী দিয়ে খবর লন কোনটি মাদক বেছে, এডিরে ধরেন দইরা এই ধুলিস্বাদ করে, দেখবেন সমাজ সুন্দর, ফিডাফিডি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই। একটা নেশা করে মারলে দেখবেন 10টা 15টা নেশা কোলাই হুন্ডা লইয়া যেডি আইয়া এটির গাল এমনি বাইক বাঙ্গা রয়েছে, বাবা খাইয়া সত্যি লাল হইয়া থাকে, হুন্ডা লইয়া এনি একটার পক্ষে 10টা, সব বীর এলাকাবাসী এক হইয়া যাদের লোকে ঝগড়া লাগছে তারও ফিটবেন, 22-10টারও সবিটবেন, ফিটটা বাঙ্গা রেখে প্রশাসন খবর দিবেন, ভাবতেন না। মুরব্বীর কথাটা ঠিক আছে, মুরব্বীর কথাটা কিটা, মাল লইয়া ধরা খাই 3 মাস পরে যাবি না, আমি কেমনি কথা কয় না আসেনি এটা 3 মাস পরে যাবি না, আনছে মাল দিয়া কথা কয় না ঠিক না বেঠে। এ মাল খাওয়া সোনার বাংলাদেশে বন্ধ করলে সোনার বাংলাদেশে আর ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে।
আরেক বেটা কইছে একটা কথা কিতা যে হুজুর বালা মানুষের লগে তো লাগে না, গাঞ্জুটি লাগে। কথা কয় না কা এডির জ্বালা সমাজ নষ্ট হইবে, আপনি এডির লগে বালা ফিরিতি জমাইছেন। আবার আমরা সমাজের এক জাত আছে, এটা এডির না ব্যবসা বালা দেখলে। সালাম আলাইকুম ভাই। তেল মারে আর কি, আর এই সুটটাটির কারণে তেলের দাম বাড়ছে। 280 টাকা বলে কেজি। তুমি নেশা কর, আর কাছে তো সুদখোর আছে না কয়েকটা, সুদখোর আছে না। আমরা সমাজের মানুষ আবার সুদখুরটির ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, সমাজের মানুষের সুদখুরটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারিও বানায়, সমাজের মানুষের সুদখুর ঘুষখুরটির ধরে এলাকা সর্দারের মাতাব্বর বানায়। আর আমারও বুঝতে বড় কষ্ট, এডি কেমন নির্লজ্জ, এডি সুদ খাইয়া ঘুষ খাইয়া আবার হদ্দারি করতে যায়। সিটার সুদখোর এলাকায় আছে না নাই? সুদ খাইয়া ঘুষের টেহা খাইয়া সাধনে বয়ে লম্বা লম্বা কথা কয়, এমন লোক আছে না নাই? কালকে সকালে সাধনে বইটা তো নেই। আপনার কি কষ্ট কি তো কাকা 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 জান জান কষ্ট দিয়েছে আপনারা? 12টা বাজে। ওই সেক্রেটারি সাহেব এদিক দিয়ে গেলাম না, চশমাল আছে সেক্রেটারি এদিক দিয়ে। ইয়া আপনার কি কষ্ট দিতেছে? কেশিয়ার ইয়া সুদখোর আছে এলাকা। মসজিদের সামনের কাতারে দিয়ে নামাজ পড়ে, পাঞ্জাবিটা একবারে সাদা দবদবা, পাতলা টিস্যুটা মসজিদের জুমার দিনে সবাই শেষে দিয়ে ইয়া ডেঙে সামনের কাতারে যা উত করে ফালাই দিলে কি করবে? আমার এবার কয় কৌজুর আড্ডা বাঠাইতেন না তো, নাঙ্গল কোটে মাহফিল নাহলে কি চইব? ওই মাহফিল একটা রাখছি দেন দেখি কেন জানি ময়ূর একটা রেখে দিছি 13 তারিখ ইনশাল্লাহ। অসুবিধা হইব? আছেন আপনারা? নাঙ্গল ফুট 1 বছর পরে আইছে, এর মধ্যে আর মাহফিল করছি না। আয় তালে মিলিতাম হারতাম না। আয় মানুষ একটু উল্টা হল্টা, বয়স কম, মেজাজ করা। তবে আমার লগে দুশ্মনী সুদখোরের লগে, কথা কয় না। আমার লগে দুশ্মনী ঘুষখোরের লগে, আমার লগে দুশ্মনী হইলো নেশাখোরের লগে, আমার লগে দুশ্মনী হইলো দুর্নীতিবাজের সাথে। আমার দুশ্মনী যেমন আপনার দুশ্মনীও তেমন। কথা বলেন ঠিক কিনা? এই সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজগুলা সমাজের কীট পতঙ্গ, বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট। ডান হাত তুলে বলো ঠিক না বেঠি? বন্ধ করতে হারে করে না, চান্দাবাজি টেন্ডারবাজি। এবার আপনারা আমার আরেকটা কথার জবাব দেন। 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হয়েছিনি, হত্যা হয়েছিনি, খুনাখুনি হয়েছিনি, ভাঙচুর হয়েছিনি। আমরা মাইনে নিলাম 5 আগস্টের আগে তারা করছে, এখন কেডা করে? কথা জবাব দাও। এখন যে ছুটি করে এডিরও ধরেন, এডিরও বাগান দেশ থেকে তো এলো সোনার বাংলাদেশ। কথা কয় না কা? রাহস না তোরও তো কার মতো। হ্যাঁ শুনেন, আমার একটু কথা শুনেন। সমাজের লাশ যে কীট পতঙ্গর কথা কইছে এটা হইল সুদখোর। দূর বেটা গাঞ্জটি তো কইছি। মাহফিলের ভিতরে এমন একটা সন্তান চাইবো, মা হারা বাবা হারা, যে সন্তানটা হাত রাত্রিরা বলবে হুজুর আগামী বছর মাহফিলটা হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই নগরী পাড়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া
এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার শাগিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদনার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কারো জানি মা নাই, আল্লাহ যাদের এমন মা দুঃখিনী কবরে, আমার কবর নাজাতের ফয়সালা করে দাও। অনেক সন্তান আছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ অনেকে আছেন মা বাবা বেঁচে আছেন অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বারে তুমি নেক হায়াত দান করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত দান করে দাও। এই নগরী পাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগের এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাষ্য সম্মানিত শ্রোতামণ্ডলী, পুরুষেরা, পর্দারের মা বোনেরা, আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলের জন্য আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। যে যে বিষয়গুলোর উপরে কথা বলেছে আল্লাহ প্রত্যেকের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও।